ভারতীয় আলেম মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন কওমি আলেমরা। মাওলানা সাদকে যদি বাংলাদেশে আসতে দেয়া হয় তাহলে অন্তর্বর্তী সরকারকে দেশ ছেড়ে পালাতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী মহাসম্মেলন থেকে হুঁশিয়ারি দেন বক্তারা। তবে উদ্যানে সমাবেশে রাজনৈতিক বলে মন্তব্য করেছেন মাওলানা সাদের অনুসারীরা। কে এই মাওলানা সাদ, কেন তাকে নিয়ে এত সমালোচনা, চলুন জেনে নেওয়া যাক। শুরুতে মাওলানা সাদের বিতর্কিত কিছু মন্তব্য দেখে নেওয়া যাক। মাওলানা সাদের মতে ভোটের সময় চিহ্ন হিসেবে আঙ্গুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না, তাই ভোট দেয়া উচিত না। ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে ক্যামেরাওয়ালা মোবাইল রেখে নামাজ হয় না। যে আলেমগণ ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়েজ বলেন তারা ওলামায়ে সু। বারবার কসম খেয়ে তিনি বলেন তারা হলো ওলামায়ে সু। ওলামায়ে সু হলো মন্দ আলেম। এছাড়া মসজিদ মাদ্রাসায় কাজ করে যারা বেতন নিয়ে থাকেন, মাওলানা সাদ তাদেরও কড়া সমালোচনা করেছিলেন। মাওলানা সাদের দাদা ভারতের ইসলামী পণ্ডিত ইলিয়াস কাঞ্চন 1920 সালের দশকে তাবলিগ জামাত নামের একটি সংস্কারবাদী আন্দোলনের সূচনা করেন। মাওলানা ইলিয়াসের ইন্তেকালের পর তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ এবং তারপর মাওলানা এনামুল হাসান তাবলিগ জামাতের আমিরে দায়িত্ব পালন করেন। মাওলানা এনামুলের ইন্তেকালের পরে একক আমিরের বদলে সাংগঠনিক সিদ্ধান্ত ভার দেয়া হয় একটি সূরা কমিটির ওপর। সেই কমিটির সদস্য মাওলানা জুবাইরের ইন্তেকালের পর মাওলানা সাদ আমিরের দায়িত্ব নেন এবং একক নেতৃত্বে ফিরিয়ে আনেন। এই অবস্থায় মাওলানা জুবাইরের ছেলে মাওলানা জুবাইউল হাসান নেতৃত্বের দাবি নিয়ে সামনে আসেন এবং তার সমর্থকরা নতুন করে সূরা কমিটি গঠনের দাবি জানান, কিন্তু মাওলানা সাদ তা প্রত্যাখ্যান করলে বিরোধ বড় আকারে ধারণ করে। এছাড়া বিভিন্ন সময়ে মাওলানা সাদের বক্তব্য নিয়ে আলেমদের মধ্যে বিভক্তি তৈরি হয়। একদিকে নিজেকে তাবলিগের একক আমির দাবি করা, অন্যদিকে ভুলভাল বক্তব্য ও ফতোয়া দেয়া, সব মিলিয়ে মাওলানা সাদ বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের একটা বড় অংশের কাছে অপ্রিয় হয়ে যান। বিতর্কিত বক্তব্য নিয়ে তিনি নিজের জনপ্রিয়তা হারান এবং তাবলিগের ভেতর বিভক্তি জন্ম দেন। এই বিভক্তির জন্য অনেক দেশের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। তবে বাংলাদেশের দ্বন্দ্বে কওমি মাদ্রাসার আলেমদের বড় অংশ যুক্ত হয়। মাওলানা সাদকে নিয়ে প্রকাশ্যভাবে বিভেদ দেখা দেয় 2018 সালের জানুয়ারির বিশ্ব ইজতেমা থেকে। তাবলিগ জামাতের যে অংশটি মাওলানা সাদের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের সঙ্গে যোগ দেয় কওমি মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম। 2018 সালে প্রবল বিরোধিতার কারণে মাওলানা সাদ টঙ্গী ইজতেমায় অংশ নিতে পারেননি। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের আগমন ঠেকাতে ঢাকা বিমানবন্দর গোল চত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছিলেন তাবলিগের একাংশের মুসল্লিরা। যদিও প্রতিবাদের মধ্যেই বাংলাদেশের কাকরাইল মসজিদে ওঠেন মাওলানা সাদ, কিন্তু দেশের পরিস্থিতি ভালো না থাকায় মাওলানা সাদ ফিরে যান। এরপর থেকে দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে থাকে। 2018 সালে 26 এপ্রিল ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রদের নিয়ে এসে সাদ বিরোধী কাকরাইল মার্কাজে নিয়ন্ত্রণ নেন। পরদিন কয়েক হাজার সাদপন্থী কাকরাইল উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেকে আহত হন, নিহতের খবরও এসেছিল। এক পর্যায়ে তাদের অনুসারীরা মাঠের দখল নেয়। এই ঘটনার পর থেকে উপরে উপরে তাবলিগের দুই পক্ষের মিল মহব্বতের অভিনয় চলতে থাকে। আসলে তাদের ভেতর খুব বাজে আকারে দ্বন্দ্ব বিরাজ করে, আর সে কারণেই প্রতি বছর বিশৃঙ্খলা এড়াতে জায়গা স্বল্পতার অজুহাতে তাবলিগের এই দুই পক্ষ দুইটা আলাদা পর্বের বিশ্ব ইজতেমার অংশ নেয়। এবার মাওলানা সাদের বিপক্ষরা চান এক পর্বের বিশ্ব ইজতেমা হবে, আর সেই পর্বে মাওলানা সাদ থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের দুই পক্ষের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। তাই মাওলানা সাদকে কেন্দ্র করে আবারও বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতেই পারে।